Welcome to my channel. স্বাগতম রহস্যলোক, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। একজন যুবক নির্জন পথে হেঁটে গ্রামে ঢুকছে। চারপাশে নিস্তব্ধতা, আকাশে মেঘ, দূরে একটা পুরনো বট গাছ দেখা যাচ্ছে। যুবকটি বিশাল বট গাছের নিচে এসে দাঁড়িয়েছে। গাছের ঝুলন্ত শিকড় বাতাসে দুলছে, পাতাগুলো কাঁপছে। পরিবেশটা কেমন ভৌতিক। একটি জঙ্গলের ভেতর ধ্বংসাবশেষ অবস্থায় একটি পুরনো মন্দির, ভাঙা মূর্তি, দেয়ালে লেখা প্রাচীন মন্ত্র, ধোঁয়া আর ভয়ঙ্কর নীরবতা। কালো পোশাক পরা এক বৃদ্ধ তান্ত্রিক আগুনের পাশে বসে মন্ত্র পড়ছে। চোখ দুটো লাল হয়ে জ্বলছে, চারপাশে ধোঁয়ার কুয়াশা। যুবকটি হঠাৎ কিছু অনুভব করে, ভয় পেয়ে পিছনে তাকায়। গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারপাশ একদম নিস্তব্ধ। 25 বছর আগের এক পূর্ণিমা রাত। এক নারী আত্মাহুতি দিচ্ছে বটগাছের নিচে, আর তান্ত্রিকরা মন্ত্র পড়ছে। বটগাছ থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া, তা ঘিরে ফেলে যুবককে। চারপাশে থমকে যায় সব কিছু। পরদিন ভোরে সূর্য ওঠে, গাছটা স্থির। যুবক মাটিতে পড়ে আছে অচেতন, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। যুবকটি মন্দিরের পেছনে একটি ভাঙা কুয়ো খুঁজে পায়। কুয়োর ভেতর থেকে যেন কান্নার আওয়াজ আসছে। তান্ত্রিকের বসার জায়গায় যুবকটি একটি পুরনো পুঁথি খুঁজে পায়, যার পাতাগুলোতে রক্ত লেগে আছে। যুবক আয়নাতে নিজের চোখের দিকে তাকায়। তার চোখে একটি কালো ছায়া ভেসে উঠছে। বট গাছের নিচে হঠাৎ এক মৃত নারী আবির্ভূত হয়, যার গায়ে সাদা শাড়ি আর চোখ দুটো খালি গহ্বরের মতো। তান্ত্রিক মৃত হলেও তার আত্মা ভেসে বেড়ায় বটগাছের আশেপাশে, চোখ দুটো জল জল করছে। যুবক নিজের গলায় পড়ে থাকা তাবিজটি খুলে দেখে, ভিতরে রয়েছে রক্তমাখা এক টুকরো কাগজ। বটগাছের নিচে হঠাৎ চারপাশে ছায়ার মতো ভূতের দল ঘিরে ধরে যুবককে। জমিনে পিছন থেকে আসা পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু কেউ নেই। বটগাছের শিকড় হঠাৎ সাপের মতো নড়তে শুরু করে এবং একটি শিকড় যুবকের পায়ে লেপ্টে যায়। তান্ত্রিকের আত্মা যুবকের শরীরে প্রবেশ করে, তার চোখ লাল হয়ে ওঠে। যুবক বটগাছের গোড়ায় পাথরের মাটি খুঁড়ে একটি গোপন বলিদান মণ্ডপ খুঁজে পায়, যেখানে বহু বছর আগে রক্তপাত হয়েছিল। যখন যুবক মণ্ডপে ঢোকে, মাটির সেই রক্তচিহ্নগুলো হঠাৎ জ্বলতে শুরু করে। আত্মাহুতি দেওয়া সেই নারী ভূতের আত্মা জেগে ওঠে। চোখে তার কান্না, কিন্তু সে প্রতিশোধ চায় না, সে মুক্তি চায়। যুবকের চোখের সামনে সেই নারীর স্মৃতি ভেসে ওঠে। কি ভয়ঙ্কর ভাবে তাকে বলি দেওয়া হয়েছিল। মহাক্রোধে তান্ত্রিকের আত্মা এসে যুবকের শরীর দখল করতে চায়। নারী আত্মা ও তান্ত্রিক আত্মার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অদৃশ্য শক্তি বাতাসে ধাক্কা দিচ্ছে, আগুন জ্বলছে। তান্ত্রিকের আত্মা যুবককে আক্রমণ করে, নারী ভূত তাকে রক্ষা করতে আসে। ভয়ঙ্কর অলৌকিক যুদ্ধ শুরু হয়। যুবক তাবিজ তুলে ধরে, জ্বলন্ত আলোয় তান্ত্রিক আত্মা ধ্বংস হয়ে যায়। পরিবেশ শান্ত হয়ে আসে। ভোরের আলোয় যুবক জেগে ওঠে, চারপাশে শান্ত প্রকৃতি। নারী আত্মা ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। বটগাছ এখন অভিশাপ মুক্ত। নতুন দিনের সূচনা হয়। এবারের রহস্য এখানেই শেষ, কিন্তু অন্ধকার এখনো বাকি। রহস্য লোকের সঙ্গেই থাকুন। নতুন কোনো রহস্য নিয়ে ফিরছি খুব শিগগিরই।